কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত পুরুলিয়ার মনীষ রঞ্জন মিশ্রর পরিবারের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, দেখুন বিস্তারিত। মর্মান্তিক ঘটনা গোটা ভারতবর্ষ শুধু নয়, পৃথিবী স্তম্ভিত হয়ে গেছে। কি ধর্ম, কি রূপের, যে ধর্ম জিজ্ঞেস করে করে প্রয়োজনে প্যান্ট খুলে মানুষের ধর্মীয় পরিচয় কনফার্ম করে তারপরে গুলি মারা হয়েছে, কলমা পড়তে বলা হয়েছে। তো অদ্ভুত ধরনের নৃশংসতা আমরা দেখতে পাচ্ছি। আমার মনে হয় গোটা দেশে এই নিয়ে প্রতিবাদ হওয়া উচিত এবং আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে চেনেন, আমরাও চিনি। প্রত্যেকটা রক্তবিন্দুর হিসেব। পশ্চিমবঙ্গ 3 জন সুপুতকে হারিয়েছে, তার মধ্যে অন্যতম আমাদের এই ঝালদার, পুরুলিয়া লোকসভার অন্তর্গত, পুরুলিয়া জেলার অন্তর্গত ঝালদায় আমাদের মনীষ রঞ্জন বাবু খুব ভালো একজন মানুষ ছিলেন। সবাই বলছে, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে, তাকে নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে এটা মেনে নেওয়া যায় না। বলছি সুকান্তদা, আজকে ফিরহাদ হাকিম বেহালাতে যে মারা গেছে তার বাড়িতে গিয়ে বলছে যে 56 বডি কোথায় গেল, কি বলবেন এটা নিয়ে? দেখুন, এই বিষয়ে যারা রাজনীতি করেন তাদের আমি বলবো যে আজকে এই বিষয় নিয়ে রাজনীতি করা উচিত না। তবু যদি ওনাকে গুনতে হয়, ওনার 2 জন ভাই হুরপ্রাপ্তি হয়েছে আজকে সকালবেলা, আরো বাদবাকি যারা যুক্ত আছে ওনার ভাইয়েরা সবার হুরপ্রাপ্তি হবে, চিন্তা নেই। দেখুন, এতগুলো জঙ্গি ঢুকলো, ওখানে তো রাজ্য সরকার আছে, আপনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন প্রশ্ন করছেন? রাজ্য সরকার আছে তো ওখানে। আমরা তো বলিনি যে ওখানে রাজ্য সরকার তাড়াতাড়ি ভোট করিয়ে রাজ্য সরকার প্রতিষ্ঠা, সুপ্রিম কোর্ট বলেছে। আমরা সুপ্রিম কোর্টের নিয়ম আদেশ মেনেছি। সুপ্রিম কোর্ট যদি না বলতো তাহলে এত তাড়াতাড়ি ভোটও হতো না, পুরো দমে কেন্দ্রীয় শাসন থাকতো। সুপ্রিম কোর্ট বলেছে বলে আমরা মেনেছি। কিন্তু দায়ী তো সবার। যথেষ্ট কি নিরাপত্তা ছিল না? দায়ী তো সবার। শুনুন তো, ভোটের আগে তো আমরা পুলওয়ামা দেখেছি, তখনও তো একই ধরনের ঘটনা ঘটেছে। 300 কেজি আরডিএক্স একটা গাড়ি ঢুকে গেল, সেনাবাহিনীর কনভয়ে হামলা হলো। আপনি মোদী সরকারের আগের হামলার সংখ্যা আর মোদী সরকারের পরের হামলার সংখ্যা গুনুন, আমাদের কম না হলে আমরা সরকার ছেড়ে দেবো। স্ট্রং অ্যাকশনের দাবি জানাবেন? অবশ্যই স্ট্রং অ্যাকশনের দাবি আমরা জানাচ্ছি, এবং স্ট্রং অ্যাকশন হবে। মাননীয় প্রধানমন্ত্রী তার বিদেশ সফর ছেড়ে চলে এসেছেন, মাননীয় গৃহমন্ত্রী ওখানে বসে আছেন, কাউকে ছাড়া হবে না। নিরাপত্তা তো সময় হলে বলবে কি হবে। নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে, কি বলবেন? দেখুন, নিরাপত্তা নিয়ে তো কাশ্মীরে সবসময়ই প্রশ্ন আছে। কাশ্মীর শুধু নয়, ভারতবর্ষে যে জায়গায় ডেমোগ্রাফি পরিবর্তন হয়েছে সেই জায়গায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন আছে। ওটা তো কাশ্মীর। আপনি কি জানেন, কালকে রাত্রিবেলা মালদার অমৃতি বলে একটি গ্রামে নৃশংসভাবে গলা কেটে খুন করা হয়েছে হিন্দু এক যুবককে, আর একজন আহত। কারণ বিগত কয়েকদিন ধরে অমৃতির হিন্দু গ্রামগুলোতে, হিন্দু বাড়িগুলোতে শুধু চুরি হচ্ছিল। গ্রামের লোক সবাই মিলে রাত পাহারার ব্যবস্থা করে। এই মৃত্যুর জন্য কাকে দায়ী করবেন? গলা কেটে মারা হয়েছে। যেভাবে জবাই করা হয় মানুষকে, যেভাবে খাসি জবাই করে, বকরি জবাই করে, সেইভাবে মানুষকে জবাই করা হয়েছে। একজন হসপিটালাইজ, একজন মারা গেছে। পরিবারের সাথে কথা হলো, পরিবারের পরিবেশ শোকস্তব্ধ স্বাভাবিক। বাবা মা তার স্নেহের সন্তানকে হারিয়েছে। তাদের 3 সন্তান, 3 জনেই সরকারি চাকরি করেন। 2 ভাই কেন্দ্রীয় সরকারি এবং 1 ভাই রাজ্য সরকারে। বুঝতেই পারছেন, পড়াশোনায় খুব ভালো এনারা, পুরো 3 ভাই খুব ভালো অবদান রেখেছেন, এবং ইনি তো সেন্ট্রাল গভর্নমেন্টের খুব গুরুত্বপূর্ণ জায়গায় মনীষবাবু কাজ করতেন, এবং তার চলে যাওয়া আমাদের দেশের ক্ষতি। দেখুন, এই মৃত্যু মিছিল তবেই বন্ধ হবে যবে মানুষ ধর্মের নামে মানুষ খুন করা বন্ধ করবে। কিন্তু সেটা কবে নিধন হচ্ছে এভাবে? অবশ্যই হিন্দুদেরকে টার্গেট করে মারা হচ্ছে। শুধু কাশ্মীর নয়, মুর্শিদাবাদে হয়েছে, মালদায় আজকে আমি বললাম গতকাল রাতে মালদায় হয়েছে। প্রত্যেকটি জায়গায় একের পর এক ঘটনা ঘটছে। কেন্দ্র কি ব্যবস্থা নিচ্ছে? হ্যাঁ,